হাই, আমি চিনি। আজকের গল্প সৈয়রা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। সোফায় বসে আদ্রিয়ান ও জারবা, হাতে কফি। রোদ বেডে হেলান দিয়ে বসে কোলে মিষ্টিকে হালকা খাওয়াচ্ছে। পাশে বসা ইয়াজ। আদ্রিয়ানের ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। ওই দিন রাতে রোদ ইয়াজকে নিয়ে বাসায় গিয়েছিল। এরপর থেকেও ইয়াজকে সহ্য করতে পারে না, কারণ নিজেরও জানা নেই রোদের পাশে কাউকে সহ্য তার মধ্যে এই ছেলে পাশে বসে কথা বলছে। জারবার আদ্রিয়ানের সাথেও কথা বলছে। আদ্রিয়ান হু হা ছাড়া কিছু বলছে না। জারবা তো জারবা, পটর পটর করেই যাচ্ছে। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে ইয়াজ বেড থেকে উঠে রোদের পাশে ড্রয়ার থেকে মেডিসিন নিল। এই ছেলে এইভাবে নিচ্ছে, এর মানে আগেও এই রুমে এসেছে। আদ্রিয়ানের ভাবনার মাঝে ইয়াজ পানি নিয়ে রোদের সামনে মেডিসিন ধরে বলল, নে হা কর তাড়াতাড়ি। তুই খা, আম ফাইন। দেখ রোদ, হা কর, নইলে খবর আছে তোর। খাবো না, যা তো। তুই কি বাচ্চা? প্লিজ হা কর সোনা। সোনা, এই ওয়ার্ডটা শোনার আর আদ্রিয়ানের মাথা ঠিক থাকে? ধুম করে উঠে রোদের পাশে এসে ইয়াজের হাত থেকে ছো মেরে মেডিসিন নিয়ে রোদের মুখে চেপে ধরে পানি দিয়ে। না পেরে রোদও গিলে ফেলল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে রোদ সহ কেউ কিছু বুঝল না। হুট করে ইয়াজ আর জারবা হু হা করে হেসে উঠল। মিষ্টিও যোগ দিল ওই দলে। রোদ মুখ ফুলিয়ে বসে রইল। আদ্রিয়ানের কোনো ভাবান্তর নেই, হয়নি। খাবার টেবিলে সবাই বসা। যদিও ওরা চলে যেতে চেয়েছিল, কিন্তু রোদের মা যেতে দেয়নি। মিষ্টি রোদের রুমে ঘুমাচ্ছে। রোদ খাচ্ছে না, নাড়াচাড়া করছে। ইয়াজ বিরক্ত হয়ে বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। ভাল লাগছে না। আচ্ছা, পরে খেয়ে নিস। এরপর ইয়াজ রোদের কানে কিছু বলছে, আর রোদ মিটমিট করে হাসছে। এইসবে গা যেন পুড়ে যাচ্ছে আদ্রিয়ানের। কেন এমন হচ্ছে নিজেও জানে না। শুধুই কি মিষ্টির জন্য? না, কখনোই না। আদ্রিয়ান কাউকে নিয়ে ভাববে না। ওর হৃদয়ে শুধু ওর প্রিয়সী আছে। মস্তিষ্ক এই কথা বললেও মন বলে তাই। নিজের সাথে আর কত মিথ্যে বলবি। মাথা থেকে সব ছেড়ে বাসায় যাওয়ার জন্য তাড়া দিল। যারবার রোদকে জড়িয়ে ধরল। বিদায় নিল রোদের মাঠ থেকে। আদ্রিয়ানও রোদ থেকে বিদায় নিল। রোদের দিকে ফিরেও তাকালো না। ইয়াজ রোদের হাত ধরে রুমে নিয়ে গেল, যা দেখে আদ্রিয়ানের চেহারা পাল্টে গেল। আদ্রিয়ানের বাসায় হলরুমে বসা ওর মা, বাবা, জারবা। ভাই ভাবি আপাতত বাসায় নেই, আমেরিকায় আছে। দুদিন পর আসবে। কিন্তু আদ্রিয়ানের কথায় সবাই যেন হতবাক। জারবা হুট করে চিৎকার শুনে আদ্রিয়ান ভ্রু কুঁচকাল আর সবার ধ্যান ভাঙল। আদ্রিয়ানের মা তো সে কি কান্না, বাবারও চোখে পানি। ছোট ছেলে এমন কথা বলবে তারা স্বপ্নেও ভাবেনি। আদ্রিয়ান সবাইকে পরখ করে নিয়ে গলা ঝেড়ে বলল, এমন রিয়াক্ট করার কি আছে? না বাবা, তেমন কিছু না। না, আদ্রিয়ানের বাবা বলল। কালকের মধ্যেই সব ঠিক চাই। আদ্রিয়ান, একদিনে কিভাবে সম্ভব? আদ্রিয়ানের মা। আহা, আমাকে দেখতে দাও। আদ্রিয়ানের বাবা। ভাইয়া, ভাবি তো 2 দিন পরই আসছে, ওয়েট করা যায় না? না, সোজাসাপটা উত্তর আদ্রিয়ানের। কেউ আর কিছু বলল না। সবাই ব্যস্ত হয়ে পড়ল। যত যাই হোক না কেন, কমতি রাখা যাবে না। ছেলেকে প্রশ্ন করাও যাবে না, কারণ একটাই, যদি প্রশ্ন করলে হিতে বিপরীত হয়। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানের বাবা মা কাজে লেগে পড়ল। সব সার্ভেন্টরাও বিজি হয়ে পড়ল। জারবা তো ফোন দিল আগে বড় ভাই আরিয়ানকে। ওইখানে ভাই ভাবি তো রীতিমতো ঘাম ছুটে গেছে। আরিয়ান হলো ডাক্তার, আমেরিকায় ওই কাজে গিয়েছে 3 মাস হলো। এর মধ্যেই যে ভাই তার এমন কিছু করবে তা সে ভাবতেই পারেনি। আগামীকালের জন্য টিকিটের ট্রাই করলো, বাট পেল না। ভাই তার কেন এত অধৈর্য হয়ে গেল, তারা কেউ বুঝল না। আরিয়ানের বউ সাবা তো কান্না করে দিল। তার ছেলে আলিফ বলল, আম্মু, কান্না করছো কেন? কিছু না বাবা, বলে ছেলেকে জড়িয়ে ধরল। আরিয়ানও কান্না থামালো না। মাঝে মধ্যে কান্না করা দরকার, মন ভালো হয়। বউ কপালে উষ্ণ পরশ দিল। উত্তরে সাবা মুচকি হাসি দিল। সকাল হতেই পুরোদমে কাজ চলছে আদ্রিয়ানের বাড়িতে। কেউ কিছু বুঝতে পারছে না। আদৌ কি সব ঠিক হবে? হুট করেই বা কেমনে কি? তবুও থামল না তারা। পুরোদমে কাজে লেগে গেল। মনের মধ্যে তবুও চিন্তা রয়েই যাচ্ছে। এদিকে আদ্রিয়ান বারান্দা থেকে ঘরে ঢুকলো। চোখ জ্বলছে, লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, সে কি ঠিক করছে? স্বার্থপর হয়ে যাচ্ছে না তো? সব ঠিক হবে তো? মিষ্টি ওর জন্য কি এটা ভালো হবে, নাকি আরও খারাপ হবে? না, আর ভাবতে পারছে না আদ্রিয়ান। সারা রাত এসব ভেবেছে। উঠে শাওয়ার নিল আদ্রিয়ান। এর হতেই মিষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরল। বলল, বাবাই, মাম্মা যাব।
শুনে যেন আদ্রিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠল। তার আজকের সিদ্ধান্ত কি ঠিক হচ্ছে? ও বাবাই, মাম্মা যাব, কাঁদো কাঁদো গলায়। মুচকি হেসে জড়িয়ে নিল, কিছু বলল না। যাও ফুপির কাছে, বাবা একটু পর আসছি। সকাল থেকে রোদ বিরস মুখে বসে আছে। ঘরের মেঝেতে বসে বিছানায় মাথা দিয়ে আছে, দৃষ্টি ঘূর্ণায়মান ফ্যানের দিকে। চোখের পানি সব শুকিয়ে গেছে, তো আবার নতুন করে গড়িয়ে পড়ছে। ঘরের মধ্যে কাচের শোপিস সহ কুশন, চাদর সব এলোমেলো, কিন্তু এদিকে রোদের খেয়াল নেই। এলোমেলো তো তার জীবন হয়ে যাচ্ছে। রাত অবধি সব ঠিক ছিল, কি হয়ে গেল? চেনা চেহারাও অচেনা লাগছে। কাল রাতে যখন বাবা রোদকে বলল যে তাকে দেখতে আসবে, তখন ভেবেছে হয়তো অসুস্থ, তাই কেউ আসবে, তাই কিছু বলেনি। পরে জানতে পারলো তার বিয়ের কথা বলা হচ্ছে। মাথায় যেন থম মেরে গেল। মাকে জিজ্ঞেস করলো, ফলাফল একই, এটা নাকি বিয়ের সময়। বাবার সাথে রোদ না, তাও সাহস করে বাবাকে জিজ্ঞেস করলো এবং না করে দিল, কিন্তু লাভ হয়নি। গম্ভীর কণ্ঠে আর চাহনিতে থমকে গেল রোদ। ফিরে এলো রুমে, কান্না করেও লাভ হয়নি। অনেকক্ষণ পর মা রুমে এসে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? শুধু তো দেখবে, দেখলে কি বিয়ে হয়? আমি জানি না, কিছু জানি না, কারো সারবো না আমি। রোদ, এমন করিস না, আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে নাকি? তো এখন কেন? মাত্র মেডিকেলে লাইফ শুরু হলো, তার আগেই কেন শেষ করে দিতে চাইছো? ছেলে তো পড়াবে। মা, কেন বুঝেও না বোঝার মতন করছো? ছোটো থেকে যেভাবে বলেছো ওইভাবে ছিলাম। নাও আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। দেখো রোদ, তোর বাবাকে তুই চিনিস। আর কিছু বলার আগেই চিৎকার করে রোদ বলল, কি পেয়েছো আমাকে? কেন এমন করছো? মেয়ের কণ্ঠ পেয়ে রুম থেকে বেরিয়ে এলো বাবা। জিজ্ঞেস করলো, রোদ, এমন রিয়েক্ট করার কিছুই হয়নি। রোদ যেন তেতে উঠল। বাবাকে ভয় পাওয়া মেয়ে মুহূর্তেই যেন সব ভুলে গেল। বলল, সত্যি করে বলো তো, ওই তোমার বিজনেসে কোনো লস হয়নি তো? আর আমাকে বিয়ে দিয়ে ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবে না তো? আমাকে আর কিছু বলার আগে সজোরে থাপ্পড় পড়ল রোদের গালে। হ্যাঁ, মাই মেরেছে। টনটন করছে, তারপর দুর্বল শরীর যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এখনই হেলে পড়বে। বাবা মা কিছু না বলে রুম ত্যাগ করে। রোদ তখন সব রাগ ফার্নিচারে ঝাড়ে, চিন্তায় ডুব দেয়। আচ্ছা, কেমন হবে সে লোক? মিষ্টির কি হবে? ওকে কি দেখব না আর? নিশ্চিত স্বার্থপর ভাববে। ইয়াসটাও নেই, চট্টগ্রামে গেছে। কার কাছে সাহায্য চাইব? আদ্রিয়ান নামটি ব্রেনে আসতেই চমকালো রোদ। মিষ্টির সাথে শেষবার কথা বলার জন্য কল দিল আদ্রিয়ানকে। হ্যালো, রোদ বলো। নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা গেল না। হ্যালো ভাইয়া। এই কাতর ভরা কণ্ঠে ভাইয়া ডাকটা শুনে কেমন যেন লাগলো। তবুও বলল, বলো। মিষ্টি। আদ্রিয়ান বুঝতে পারে মেয়েটা কান্না করছে, কিন্তু কিছু বলে না। ও তো খেলছে বাইরে, আসলে কল করবো খন। বলেই ফোন রাখলো, কিন্তু আদ্রিয়ান কানে লাগিয়ে রেখেছে, কাটেনি। রোদের গুমোট কান্নায় যেন কলিজা কেঁপে উঠছে। কিন্তু আদ্রিয়ান তো মায়া বাড়াবে না, তাই মিথ্যা বলছে যে মিষ্টি রুমে নেই। লাল শাড়ি পরে সোফায় বসে আছে রোদ। মুখে কোনো প্রসাধনী নেই, শুষ্ক ঠোঁট। চোখ মুখ দেখে যে কারোরই খারাপ লাগবে। কিভাবে কান্না করেছে বোঝাই যাচ্ছে। ছোট বাচ্চাও বুঝবে যে রোদ রাজি না। কারোর দিকে চোখ তুলে দেখেনি, সকাল থেকে না খাওয়া, তাই যেন বসতেও পারছে না। কারোর সাথে কোনো কথা বলেনি। বরপক্ষ বসা, ছেলের মা বাবা রোদকে অনেক আদর করলেন। সাথে দাঁড়িয়ে চাচাতো দুই বোন, ঈশা ও তিশা। ঈশা বড়, তিশা ছোট। চাচাতো ভাই সামনে দাঁড়িয়ে। চাচা চাচি, বাবা মা সবাই বসে আছে। ছেলেপক্ষ যেন ঠিক করে রেখেছে যে আজই নিয়ে যাবে। মানা যায় এসব? বাবা চাচা মা চাচাতো ভাই ঈশান্ত পুরোই না করে দিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন আমাকে জিজ্ঞেস করলেন ছেলের বাবা, মা তুমি কি রাজি? আজ যদি তোমাকে আমার মেয়ে করে নিয়ে যাই? রাগে দুঃখে অভিমানে বলে দিলাম, হ্যাঁ। সবাই চমকে গেল, কেউ কিছু বলল না। স্বাভাবিক ছিল একজন, সে হলো বর। কাজীও আনা হলো। ধ্যান ভাঙল রোদের যখন শুনল কাজীর মুখে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির নাম। বুক কেঁপে উঠল। এতক্ষণে নিচু করে রাখা মাথা তুলে সামনে তাকালো। থমকে গেল সব, চোখের পানিতে যেন ভেসে গেল সব। সামনে স্বয়ং আদ্রিয়ান বসা।
চোখ রোদের দিকে, কোনো ভাব নেই। ডুবে গেল রোদের ওই চোখে। কাজে আবার তাড়া দিতেই পরপর 3 ভুল বলে উঠল রোদ। মাথা নিচু করে আবার বসে রইল। আদ্রিয়ানও 3বার কবুল বলল। সবাইকে খেতে দেওয়া হলো। রোদের মা রুমে এলেন প্লেটে করে খাবার নিয়ে। সারাদিন মেয়েটা না খাওয়া। হা কর মা, আমি খাইয়ে দিচ্ছি। উত্তরে রোদ একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। মায়ের বুকটা যেন আর্তনাদ করে উঠল। হাজার চেষ্টা করেও কেউ খাওয়াতে পারল না। বিদায়ের সময় কাউকে কিছু বলল না রোদ। চুপচাপ গাড়িতে উঠে পড়ল। রোদের মা শব্দ করে কেঁদে উঠল। আদ্রিয়ান জড়িয়ে ধরে আশ্বাস দিল। বাবাও নিঃশব্দে কাঁদতে থাকলো। কাঁদল সবাই, কিন্তু শান্ত রোদ। গাড়ি ছুটল আপন গতিতে। আদ্রিয়ানের থেকে দূরত্ব বজায় রেখে চোখের জল ফেলছে রোদ। আদ্রিয়ানও চুপ। ভুল করে ফেললাম না তো? আজকের জন্য এইটুকুই। আশা করি ভালো থাকবেন, পাশে থাকবেন।